প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রিকোয়েস্টের ভিডিওটা দেখাবো। আপনারা যারা সেলাই মেশিনে সুতা ভরতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। অনেক আপুরা রিকোয়েস্ট করছেন, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা কাঠের মধ্যে দুইটা প্যারাক গেড়ে নিয়েছি। যারা পাকা বাসায় আছেন তারা এভাবে প্যারাক গেড়ে নিতে পারেন, অথবা ইটের মধ্যে প্যারাকটা গেড়ে তারপর দুইটা কাটিম রেখে দুইটা কাটিমের যে সুতার আলটা থাকবে এটা একসাথে দেখেন এভাবে নেবেন। ছোট বড় যেন না হয়, একদম সমান করে সুতাটা টেনে নিতে হবে। এখন সুতাটা আমার হাতের দিকে আপনারা ফলো করবেন, আমি কোন জায়গাতে রেখে তারপরে সুতাটা নিচ্ছি। আমরা যেমন একতার সুতা যেভাবে ভরি আসলে সেভাবেই সুতাটা ভরতে হবে, শুধু দুই তার সুতা একসাথে নিতে হবে, মানে দুইটা কাটিমের সুতা আপনাদেরকে একসাথে নিতে হবে। একটা কাটিমের সুতা যদি নেন সেই ক্ষেত্রে নকশি কাঁথার ডিজাইনটা সুন্দর হবে না, আপনাদের কাঁথাটা মনে হবে না যে নকশি সেলাই করছেন। হ্যাঁ, আর দুইটা সুতা নিলে আপনাদের কাঁথাটা একদম নকশি সেলাইয়ের মতো হবে। এখন এই মাথা থেকে আমি একটু অংশ কেচি দিয়ে কেটে তারপরে নিব। এভাবে আপনার সুইয়ের মধ্যে সুতা ভরা খুবই সহজ হয়। আপনারা এভাবে চেষ্টা করে দেখবেন, তাহলে দুই তার সুতা একসাথে ভরে ফেলতে পারবেন। এখানে আমি ববিনের মধ্যে সুতাটা ভরে নিব। একটার সুতা ববিনে আমি ভরে নিচ্ছি। এই ববিনে সুতা ভরার ভিডিওটা আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। এখন যেহেতু আমার সুতা ভরা আছে সেই জন্য আর দেখাতে পারছি না। সুতা শেষ হলে আমি আপনাদের ভরে দেখাবো। এখানে আমি ভিতরে ববিনটা বসিয়ে নিচ্ছি। আপনারা সেমভাবে একটু ফলো করবেন, তাহলে আপনারাও কিন্তু পারবেন। খুবই সহজ। আমরা একটার সুতা যেভাবে ভরি ঠিক সেইভাবেই দুই তার সুতা ভরতে হয়। এখানে আমি লম্বা এবং চওড়া করে সেলাইগুলো করে নিয়েছি। আপনারা যারা পারেন না তারা ওই ভিডিওটা দেখে নেবেন, আপনাদের সাথে শেয়ার করা আছে। 2 ইঞ্চি ফাঁক করে আপনারা সেলাইগুলো করে নেবেন, তাহলে খোপগুলো অনেক সুন্দর হবে। আমি অন্য একটা ডিজাইন করার জন্য খোপগুলো একটু বড় করে ফেলছিলাম। এখন এই ডিজাইনটা আমি দেখাচ্ছি, এটার জন্য আপনারা 2 ইঞ্চি চওড়া এবং 2 ইঞ্চি লম্বা করে সেলাইগুলো করে নেবেন, তাহলে খোপের মধ্যে অনেক সুন্দর হবে ডিজাইনটা। সাধারণত নকশি কাঁথা সেলাই করার জন্য আপনারা 7 অথবা 8 দিয়ে সেলাইগুলো করবেন। হ্যাঁ, 7 দিলে পারফেক্ট সেলাইটা হয়, আর তার থেকে যদি আরও ছোট ফোল্ডগুলো দিতে চান তাহলে 8 দিয়ে সেলাইটা করলে আপনাদের জন্য সুবিধা হবে, তাহলে কাঁথাটাও সেলাইটা অনেক সুন্দর হবে। এখানে ববিনের সুতা পেঁচানোটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি, যারা নতুন আছেন তাদের জন্য এটা অনেকটা হেল্প হবে। এভাবে ধরে আমি সুতাটা দেখেন একটু পেঁচ দিয়ে নিচ্ছি। তারপর ছোট একটা টুকরো কাপড় কেটে ববিনের সাথে লাগিয়ে তারপরে আমি এই হ্যান্ডেলের সাথে দেখেন এভাবে রেখে দিব। এক হাত দিয়ে আমি সুতা ধরবো, আর এক হাত দিয়ে আমি এখানে চাপ দেব, তাহলে আমার সুতাটা কিন্তু ইজিভাবে ববিনে ভরতে পারবো। যারা পারেন না তাদের সুবিধার্থে আমি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে আপনাদের আমার ভিডিওটা তাহলে লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য আছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে ভিডিও ছাড়লে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। এখন আমি কাঁথাটা সেলাই করে আপনাদের সাথে দেখাচ্ছি। আমি একই সাইড দিয়ে সেলাইটা করছি, বারে বারে আমি একই সাইড দিয়ে সেলাইটা করছি। আপনারা চাইলে 3 বার অথবা 4 বার করে সেলাইটা করে নিতে পারেন এই ডিজাইনটা করার জন্য। একদম সিম্পল একটা ডিজাইন আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি 3 পাট কাপড় নিয়ে নিছি, আপনারা চাইলে 4 পাট অথবা 5 পাট নিতে পারেন। যার যতটুকু মোটা প্রয়োজন তারা ততটুকু কাপড় নিতে পারেন। 3 পাটের ক্ষেত্রে আপনারা 16 নম্বর সুই দিয়ে সেলাই করতে পারবেন, এবং পাতলা কাপড় যদি হয়ে থাকে 4 পাটের ক্ষেত্রেও 16 নম্বর সুই দিয়ে কাজ করা যায়। আর যদি কাপড় মোটা হয়ে থাকে সেই ক্ষেত্রে 18 নম্বর সুইটা ব্যবহার করবেন, তাহলে সেলাইগুলো সুন্দর হবে। এখন আমি পুরো কাঁথাতেই সেমভাবে সেলাইটা করে নিয়েছি। এখন যে লম্বা দিক থেকে আমি সেলাইটা করে নিচ্ছি দেখেন। আপনারা একটু ফলো করবেন আমি কিভাবে সেলাইটা করছি।
আমি একই সাইড দিয়ে দেখেন বারে বারে সেলাইটা করছি। এখন এই ফাঁকা যে অংশটুকু দেখেন সেলাইটা করে নিচ্ছি। আপনারা কাঁথা সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যখন খোপগুলা করবেন খোপগুলা যেন সুন্দর হয়। যদি খোপ সুন্দর না হয় তাহলে আপনাদের কাঁথা সেলাই করাও সুন্দর হবে না। সেই জন্য খোপ সেলাই করার ভিডিওটা আমি আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করছি, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। যাদের কাঁথার কোনা ঝুলে যায় অথবা কাঁথাতে নানা রকমের সমস্যা হয়ে থাকে তারা ওই একটা ভিডিও দেখলেই পারবেন। আপনাদের একটা ভিডিওর মধ্যে ডিটেলসে বলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। আমি সেমভাবেই দেখেন সেলাইটা করে নিচ্ছি।